হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে চলে এসেছি আবারও নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। তো কোনো রকম মাখামাখি বা বেলাবেলি ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে এইভাবে ডিম পরোটা বানিয়ে দেখুন। আপনারা তো অনেকেই অনেকভাবেই পরোটা বানিয়ে থাকেন, তবে এই পদ্ধতিতে ডিম পরোটা যদি বানিয়ে দেখেন তাহলে সব থেকে সহজ মনে হবে। আর এই পরোটা খেতে এত ভালো লাগবে যে এমনিতেই খেয়ে নিতে পারবেন অনেকগুলো। সাথে খাওয়ার জন্য কিছুই লাগবে না, একটু টমেটো সস থাকলেই হবে। এতটা মজার হয়ে থাকে। আর আমি 2টা পরোটা বানিয়ে দেখাবো, মানে 2 ধরনের পরোটা বানাবো, আর এইটা ডিম পরোটা বানাবো। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। দেখে নিন কিভাবে আমি 2 ধরনের ডিম পরোটা বানাচ্ছি। আর এটা সস দিয়ে খেতে তো ভীষণই মজার, দুটোই। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে 100 ml মতো জল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব এর মধ্যে চিনি। এখানে আমি বড় চামচের 1 চামচ চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি। আর দিচ্ছি এই চামচেরই মানে 1/4 ভাগের 1 ভাগ দিচ্ছি লবণ। ভালো করে জলের সঙ্গে গুলে নিচ্ছি যতক্ষণ না ভালো মতো গুলছে। দেখুন গুলে গেছে কতটা সুন্দর। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ ময়দা। এখন এই ময়দাগুলোকে দিয়ে ভালো করে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে সুন্দরভাবে যতক্ষণ না দানা ভাব দূর হচ্ছে, বেশ মসৃণ হচ্ছে, ততক্ষণ এই ব্যাটারটাকে সুন্দরভাবে ফেটিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। তো দেখুন এরকমটা সুন্দর একটা ব্যাটার আমি এখন রেডি করে নিয়েছি। এখন ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, এই কারণে আরও সামান্য একটুখানি জল দিলাম। মানে 100 ভাগের মধ্যে মানে 3 ভাগের 1 ভাগ জল দিলাম 100 ml জলের মধ্যে। তো ভালো করে আবারও গুলে নিচ্ছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকমটা দেখতে হবে, যে হ্যান্ড উইক্সটাকে তুললে ঝরে পড়ে যাবে এরকম। তো আর এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সুন্দরভাবে পরোটাটা যখন আমি বানাবো তখন সুন্দরভাবে উঠে আসবে এই জন্য। তাছাড়া ভীষণই ভালো হবে, মুচমুচে টাইপের আর নরম। তো সেই জন্য আর এই ঘনত্বটা দেখুন এরকমটা হবে। এরকম করে বানিয়ে নিলাম ব্যাটারটা। তো এখন রেস্টে থাকুক কিছুক্ষণের জন্য। এখন চলুন ডিম ভেঙে নিই। এখন আমি 2টো ডিম নিয়ে ডিম পরোটার যে বানাবো সেটারই জন্য 2টো ডিম নিয়ে নিচ্ছি। তো 2টো ডিমকে এখন ভেঙে নিচ্ছি। তো কুসুম সমেত সাদা অংশ সমেত ডিমটা গোটা ডিমই নিয়ে নিচ্ছি। আর এখানে 4 ভাগের 1 ভাগ চামচের লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আর এখানে হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ কাসুরি মেথি পাতা, আর এখানে 1 চামচ খুবই মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। যতটা সুন্দর ফাটানো যাবে তত ভালো হবে ডিম পরোটাটা। তো সুন্দরভাবে দেখুন এরকমটা করে ফাটিয়ে নিতে হবে। তো এখন থাক। এখন ঘি নিয়ে নিলাম, আর ব্রাশে করে ঘি নিয়ে নিলাম। এবার যে পাত্রে আমি পরোটা বানাবো সেই পাত্রটাকে গরম করে নিয়েছি হালকা করে। এখন ঘি ব্রাশ করে দিচ্ছি। তো ঘি ব্রাশ করে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম করে পরোটাটা ভাজবো। তো এখন ঘিটা ব্রাশ করে নিলাম। আর দেখুন ঘনত্বটা রেস্টে রাখার পর এরকমটা হয়েছে। ঠিক এরকমটা হলে পরোটাটা ভালো হবে। তো এখন ডাবু হাতার ছোট্ট 1 হাতা নিয়ে নিলাম ব্যাটার, দিয়ে দিলাম প্যানের মধ্যে। এবার ভালো করে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর পরোটা আমি এখানে তৈরি করে নেব। আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম করে আমি পরোটাগুলোকে ভাজবো। তো এখন ফ্লেমটাকে মিডিয়াম করে পরোটাগুলোকে ভেজে নিই। তো দেখুন পরোটাটা ভাজা হয়ে এসেছে এক পিঠ। এখন উল্টে দিতে হবে। উল্টিয়ে এবার ভেজে নেব খানিকক্ষণ। তো উল্টে পাল্টে পরোটাটা সুন্দরভাবে ভেজে নেওয়া যাক। তো দেখুন আর এই পরোটাতে খুব কম তেল ব্যবহার করা হয়। আমি এখানে ঘি ব্যবহার করেছি, এখানে বাটার বা সাদা তেল ব্যবহার করতে পারেন। তো পরোটাটা হয়ে গেছে। এখন এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এরকমটা সুন্দর হয়েছে পরোটাগুলো। তো এখন চলুন ডিম দিয়ে ভেজে নিই পরোটাটাকে আবার। এর জন্য আবারও পাত্রের মধ্যে একটু বেশি করে ব্রাশের মাধ্যমে ঘি তুলে নিয়ে ব্রাশ করে দিলাম। তো এবার যে ডিম গোলাটা রেডি করেছিলাম ওইটাকে কিছুটা দিয়ে দিলাম। এবার
ভালো করে ঘুরিয়ে গোল শেপ করে নিলাম পরোটার আকারে। এবার ভাজা পরোটাগুলো করে রেখেছিলাম ওর মধ্যে থেকে একটা নিয়ে ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে, মানে মিডিয়াম টু হাই ফ্লেম করে এটাকে ভাজতে হবে। তো উপর থেকে আবারও একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। এবার উল্টে দিতে হবে। এবার উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নিতে হবে সুন্দর করে। তো এখন উল্টে দিচ্ছি, দিয়ে এবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো এই পিঠে ডিমটা হয়ে গেছে, এখন উল্টে দিলাম। আবারও অপর সাইড, মানে অপর পিঠটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আবারও উল্টে দিলাম। এবারে চামচের সাহায্যে যে ডিমগুলোটা রেডি করেছিলাম ওই ডিম গোলাগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ছড়িয়ে দিতে হবে। তো এইভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন চামচের মাধ্যমে, তাহলে পরে এই পিঠের মধ্যেও ডিমটা সুন্দরভাবে যাতে লেগে যায়, দুই পিঠেই সুন্দরভাবে ডিম থাকে, সেই মতো করে পরোটাটাকে রেডি করছি। তো এখন এই পিঠে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা অবশ্যই যেন মিডিয়াম টু হাই থাকে, না হলে পুড়ে যাবে। তো সুন্দরভাবে এইভাবেই সমস্ত ডিম পরোটাগুলোকে আমি তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। আর এটি মাখা বেলার ঝামেলা ছাড়াই জলে গুলে পরোটা বানিয়ে এত স্বাদ হয় যে কি বলবো, শুধু খেয়ে নিলেই হলো। তো বন্ধুরা এইভাবে আপনারা পরোটা রেসিপি বানিয়ে ফেলবেন আর জলখাবারে খাবেন, সুন্দর লাগবে খেতে আর ভীষণই মজার, ছোট বড় সবাই মজা করে খাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, নরম হয়েছে। আশা করছি এই পদ্ধতিতে এই ধরনের পরোটা আপনার ভীষণ পছন্দ হয়েছে। আর এখন এটাকে সসের মাধ্যমে খেয়ে নেওয়া যাক, অন্য কোনো কিছু দরকারই পড়বে না, একটুখানি সস ডুবিয়ে খেলেই হয়ে গেল, ব্যাস বেশি টেস্টি লাগে। তো চলুন আর একটা ধরনের পরোটা আমি দেখিয়ে দিই খুব সহজভাবে। আর এটা তো ভীষণই নরম, এতটাই নরম তো কি বলবো। তো দেখুন দেখতেই পাচ্ছেন কতটা লকলকে হয়েছে, ভীষণই নরম সফট, আর নাড়তেও কতটা মজা লাগছে, কত ভালো। এটাতে এমনিই খাওয়া যায়। এটাকে আপনারা যদি মনে করেন গরম দুধের মধ্যে দিয়ে খাবেন তো আরও মজা লাগবে। আর এটা তো শুধুই খাওয়া যায়, দুটো পরোটা এমনিতেই শুধু খাওয়া যায়। তো চলুন দেখে নিন এটা আমি বানাই কিভাবে। তো এর জন্য আমি এখানে 1 কাপ বড় কাপের এখানে ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, আর দিচ্ছি 2টো ডিম। এখানেও তাই ডিমের কুসুম সমেত, সাদা অংশ সমেত গোটা ডিমই নিয়েছি। আর দিচ্ছি 1 বাটি গরুর দুধ, এটা আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া গরুর দুধ। এখন হ্যান্ড উইক্সের মাধ্যমে এখন এই ব্যাটারটাকে রেডি করা যাক নাড়াচাড়া করে। তো যতক্ষণ না এটারও মসৃণ হচ্ছে এটা, ততক্ষণ ফাটিয়ে সুন্দরভাবে ব্যাটারটাকে রেডি করতে হবে। দেখুন এখানে কতটা সুন্দর চকচকে মসৃণ ব্যাটার রেডি হয়ে গেছে। তো একটু ঘনত্বটা বেশি মনে হচ্ছে, তো একটুখানি জল দিচ্ছি। তো এইভাবেই আপনারা করবেন, বেশি জল একসঙ্গে দেবেন না বা দুধ বেশি করে দেবেন না, এখানে দুধও দিতে পারেন আর একটু, তো আমি একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো করে হ্যান্ড উইক্স চালনা করে সুন্দর একটা ব্যাটার রেডি করছি। আর এর ঘনত্বটা দেখুন ঠিক এরকমটা হচ্ছে। তো এখন রেস্টে থাকুক কিছুক্ষণের জন্য। তখন পাত্র বসিয়ে চলুন এখন পরোটাটা ভেজে নিই। এর জন্য পাত্রকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে ব্রাশ করে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি এবারে। তো এখন ব্যাটারটা রেস্টে ছিল, তো রেস্টে থাকার পর ঘনত্বটা এরকম হয়ে গেছে। যতবার পরোটা বানাবেন তো এইভাবে একবার করে হাতের সাহায্যে নেড়ে দেবেন। তো এরকম একটা একটু বড় সাইজের ডাবু হাতা নিয়ে নিয়েছি। এবার এই হাতাতে করে তুলে নিয়ে এখন পাত্রের মধ্যে দিয়ে দিলাম, মানে প্যানের মধ্যে। এবার গোল গোল ঘুরিয়ে সুন্দরভাবে একটা পরোটার আকার দিয়ে দিচ্ছি, পাতলাভাবে সুন্দরভাবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাটাকে ভেজে নিতে হবে এখন। তো চলুন আমি এখন মিডিয়াম টু হাই ফ্লেম করে যখন যেরকম প্রয়োজন হচ্ছে তখন সেইভাবে পরোটাটাকে ফ্লেম অনুযায়ী ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি মাঝে মাঝে কমাচ্ছি, মাঝে মাঝে বাড়াচ্ছি। তো এইভাবে করে নেবেন। আর এরকমটা ঠিক যখন লাল লাল হয়ে যাবে, একটু আঁচা আঁচা ভাব, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, তখন উঠিয়ে নেবেন উল্টে পাল্টে ভেজে। এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে একে একে
ভেজে তুলে নিয়েছি। তো দেখুন আমার সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গেছে। তো কতটা সুন্দর লকলকে হয়েছে আর কতটা নরম সফট। তো বন্ধু এইভাবেও আপনারা ডিম পরোটা করে খেতে পারেন। তো এটাও ভীষণই মজার হয়। তো ২ ধরনের পরোটা আমি দেখালাম। তো এই ২ ধরনের পরোটাই তো আপনারা করে খেতে পারেন। আর এটা গরম দুধের মধ্যে ডুবিয়ে খেতে তো খুবই মজা লাগে। আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ।